নির্বাচনী প্রচারণার মাঝপথে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান হতাশ হয়ে পড়েছেন। তারেক রহমানের কি যেন হয়েছে, তারেক রহমান স্বাভাবিক অবস্থায় নেই, তিনি খেই হারিয়ে ফেলেছেন। তারেক রহমানের গতি প্রকৃতি গন্তব্য পাল্টে গেছে। দর্শক, একদিকে আমিরে জামাত প্রচন্ড আত্মবিশ্বাসী, সুষ্ঠু নির্বাচন হবে, তারা সরকার গঠন করবে, মন্ত্রী পরিষদও সাজিয়ে ফেলছে। অনেকে বলছেন জামাত ক্ষমতা আসার মিষ্টিও খাওয়া হয়ে গেছে, জনগণের মধ্যে জামাত জোয়ার, জামাত পুরোপুরি প্রস্তুত। কিন্তু তারেক রহমান হঠাৎ করে নেগেটিভ হয়ে উঠছেন, তার কথাবার্তার মধ্যে নেতিবাচক বার্তা, এমনকি নির্বাচন থেকে পিছু হটারও আলামত তার বক্তব্যের মধ্যে কিছুটা হলেও পাওয়া যায়। মানে এখানে এটা স্পষ্ট যে ভারত বিএনপিকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আগেই দিয়েছিল যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করো। এজন্য নির্বাচনে আওয়ামী লীগকে সাথে নিতে ভারত নানান চেষ্টা করেছিল। হ্যাঁ, দেখেন, আওয়ামী লীগ থাকলে তাহলে বিএনপির ভবিষ্যৎ স্পষ্ট ছিল, কারণ আওয়ামী লীগ যদি থাকতো তাহলে জামাত এখন ক্ষমতা যাওয়ার এভাবে সম্ভাবনা তৈরি হতো না। আওয়ামী লীগ থাকলে বিএনপি জামাতেই জোট হতো, সেই জোটের নেতা থাকতো বিএনপি, হয়তোবা জামাতকে 30, 40, 50টা সিট দিত। আগে 30টা দিত, এখন হয়তোবা একটু বেশি দিত, 50টা। জামাত 60টা নিত সর্বোচ্চ, চেয়ে বেশি না। আর আওয়ামী লীগ থাকলে, হ্যাঁ, আওয়ামী লীগও অনেক জায়গায় জিততো, কিন্তু ওভারঅল বিএনপি খুব সহজে জিতে যেত। তখন মানুষ দেখতো যে আওয়ামী লীগ তো বেশি খারাপ, গণহত্যাকারী, এই সেই, তার চাইতে তো বিএনপি ভালো। বিএনপি চান্দাবাজি করুক আর চুরি করুক, ওরা তো আর গুম করে না, খুন করলেও নিজেদের করে, বাইরের লোক খুন তো কম করে। বিএনপি নারীদের পেটে লাথি মারে, এই জারজদের দল নারীদের পেটে লাথি মারে, কারণ যে মায়ের পেটে ওর বেড়ে ওঠা এবং জন্ম, ওই মায়ের জাতের পেটে কোনো মানব সন্তান, বৈধ কোনো মানব সন্তান লাথি মারতে পারে না। এটি কুলাঙ্গারা করে। কিন্তু আওয়ামী লীগ তো সরাসরি মেরে ফেলে, ওরা লাথি মেরে, ওরা মেরে ফেলে। এটা হচ্ছে একটা পয়েন্ট। তো এখানে দেখেন, মানুষ স্বাভাবিকভাবেই কম্পেয়ার করে বিএনপিকে বেছে নিত, এবং মানুষ মনে করত যে আওয়ামী লীগ ঠেকাতে বিএনপিকেই দরকার, এর বিকল্প নেই। এবং তখন এই চাঁদাবাজি বা এগুলো সিম্পল হয়ে যেত। আরে ভাই, যেমন আপনি দেখেন, আপনার ক্যান্সার স্টেজ 4 এবং আপনার জ্বর, তখন এইসব জ্বর টর এগুলো কোনো হিসাবের বিষয়? এগুলো ভেরি সিম্পল। তখন ক্যান্সারই আপনার কাছে মুখ্য, জ্বর তো কোনো রোগই না, ওগুলো আপনার কাছে কিছু মনেই হবে না। আপনি ক্যান্সার স্টেজ 4, আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে। এই জন্য এভাবে যে আপনার জীবন বাঁচে না, আপনাকে মেরে ফেলছে, আপনি গুম হচ্ছেন, সেখানে আপনি চান্দা দিচ্ছেন, চান্দাবাজি শিকার হচ্ছেন, এটা আপনার কাছে কোনো অসুবিধাই মনে হতো না, যে চান্দা দেইলি ভাই আমি তো বেঁচে আছি। তো এইসব কারণে আওয়ামী লীগ থাকলে বিএনপির জিততে সুবিধা হতো, যার ফলে ভারত বিএনপিকে যে প্রেসক্রিপশন দিয়েছে, অবশ্যই এখানে সুবিধা হতো, এটা ঠিক, কিন্তু ভারতের প্ল্যান আবার বিএনপি বুঝে না। প্ল্যান ছিল এরকম ভারতের, যে অনিবার্যভাবেই বিএনপি ক্ষমতায় আসতো আওয়ামী লীগ থাকলে। তারপরে বিএনপির যে অযোগ্যতা, তাদের যে দুর্নীতি, এদিক থেকে আওয়ামী লীগ হাজার গুণ ভালো। বিএনপি ক্ষমতায় আসলে 3 মাসের মধ্যে মানুষ বলতো যে আগে ভালো ছিলাম, আওয়ামী লীগ বিএনপির চাইতে ভালো। তা মানুষ অতিষ্ঠ হয়ে যেত। আর আওয়ামী লীগ ফেসিস্ট, গণহত্যাকারী, এবং আওয়ামী লীগ এরকম উপাদান যতই থাকুক না কেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপির চাইতে তারা যথেষ্ট দক্ষ ছিল, এবং উন্নয়নের রাজনীতি, মানুষের খাওয়া পড়া নিশ্চিত করার রাজনীতি, এগুলোর ক্ষেত্রে বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক ভালো। স্বাভাবিকভাবে মানুষ বিএনপি ক্ষমতা আসলে তাদের প্রতি অতিষ্ঠ হয়ে পড়তো, এবং ভারতের প্ল্যান ছিল যে 1.5 বছর বিএনপিকে থাকতে দিবে, তারপরে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপির পতন ঘটিয়ে বিএনপিকে একদম নাই করে যাবে, আর হাসিনা চোখ বুজে 41 সাল পর্যন্ত চালাবে। এটা ছিল প্ল্যান।
কিন্তু বিএনপি তো খুশিতে খুশি, এর ব্যাপারে ভারত আমাদেরকে চায়, আসলে চায় তো তোমাদের ডলা দেওয়ার জন্য, ক্ষমতায় এনে ১.৫ বছরের মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্থায়ীভাবে বিএনপিকে নিঃশেষ করতে চায়। এটা ছিল ভারতের প্ল্যান। আর বিএনপি তো এটা বোঝে নাই, মাথা মোটার দল। এরা খুশিতে খুশিতে ভেবেছিল যে ভারত আমাদের পক্ষে, ভারত আমাদেরকে চায়, অতএব যে প্রেসক্রিপশন দেয় আমরা রাজি হয়ে যাই। তো তারেক রহমানকে বলেছে, তোমরা আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনের একটা চেষ্টা করো, তাহলে তোমাদের ক্ষমতা নিশ্চিত, তোমাদের আনতেও সুবিধা হয়। আর জামাতকে বাইপাস করে ক্ষমতা আনা কঠিন, কারণ জামাতের বিরুদ্ধে অভিযোগ নাই তো। আবার জামাতকে নাকি যুক্তরাষ্ট্র চাইতে, আমি ভারতকে যুক্তরাষ্ট্রের সাথে পারি, অবস্থা তো খারাপ। তো এই জায়গায় বিএনপির জন্য আওয়ামী লীগ অত্যন্ত জরুরি। এ কারণে ভারত তারেক রহমানকে বলেছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে পারো কিনা দেখো, কিন্তু পারেনি। কিন্তু শেষ পর্যন্ত এখনো চেষ্টা করছে তারেক রহমান নানানভাবে বলতে, যার অর্থ দাঁড়ায় যে নির্বাচনটি একটু পিছান, তারপর আওয়ামী লীগ সহ নির্বাচনের ব্যবস্থা করেন। সরাসরি তো বলতে পারেন না, মির্জা ফখরুল, তারেক রহমান, এদের বক্তব্যের তাৎপর্য এটাই। এই জন্য ভারতের কথা কেন মানছে, কারণটা বুঝতে পারেন। আর একটু পেছালে তো আওয়ামী লীগ সহ নির্বাচন করলে সহজেই বিএনপি ক্ষমতা আসতে পারবে, কারণ তখন মানুষের জনমত যাবে যে আওয়ামী লীগ ঠেকাও ভাই, কিসের চান্দাবাজ, গণহত্যাকারীকে ঠেকাও, গুমকারীকে ঠেকাও চান্দাবাজদের মাধ্যমে। তখন চান্দাবাজ শব্দটাই হারিয়ে যেত, আমরাই বলতাম। হ্যাঁ, আসলেই যদি আওয়ামী লীগ রাজনীতিতে থাকতো এবং তখন আওয়ামী লীগের একটা ভালো অবস্থান থাকতো, তখন আমরা বিএনপির সাথেই তো থাকতাম, বিএনপির পক্ষেই তো বলতাম। চান্দাবাজ এটা জেনেও 2001 থেকে 2006 বিএনপিকে আকাম করেছে আমরা জানিনি, জেনেও তো আমরা গত 15 বছর বিএনপির পক্ষে ছিলাম, জেনে শুনে। জামাত কি দেখে নাই যে বিএনপি মানে দুর্নীতিবাজ, বিএনপি মানে খাম্বা 10%? দেখেছে, তারপরে থেকেছে। কারণ কি, যে আওয়ামী লীগের চাইতে ভালো, খারাপ হলো। তো দর্শক, এই হচ্ছে তারেক রহমানের হতাশাগ্রস্ত হওয়ার বা উল্টোপাল্টা কথা বলার রহস্য। তারেক রহমান বলছেন একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে। আসলে তারা নিজেরাই নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, এখন একটি গোষ্ঠীর উপর দায় চাপাতে চায়। ওই যে ছাত্র দলের 2 নেতা কথা বলছে, শিবিরের উপর দায় চাপিয়ে দাও, সে দায় দেওয়ার রাজনীতি করছে। তো এইখানে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে, এটার তাৎপর্য মূলত তারা নিজেরাই নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। আর ধান্দা কি, ওই যে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে তাদের বিজয়টা নিশ্চিত করা। কারণ এইভাবে নির্বাচন হলে এখন তো দূরের কথা, গণভোটের মাধ্যমে এমন অবস্থা হবে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তা আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসতে না পারে, তাহলে বিএনপিও আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে বলে মনে হচ্ছে না। বরং এবার জামাত ক্ষমতা আসবে, তারপরে বিএনপি জায়গায় চলে যাবে এনসিপি। দেখেন না, দলে দলে বিএনপির লোকজন কিভাবে জামাতে যোগ দেয়, ওইভাবে আস্তে আস্তে বিএনপি ছেড়ে চলে যাবে সবাই। তারেক রহমান সামগ্রিক যে কথা, এই যে ফজরের সময় যে বসে থাকবেন, কড়াই গন্ডায় হিসাব নিতে হবে ভোটের, এগুলো হতাশামূলক কথা। এবং কারচুপির সংখ্যা দেখেন, উল্টোপাল্টা কিছু একটা হতে পারে, এগুলো হতাশাগ্রস্ত কথা। এই ধরনের কথা তো বলার কথা না, কারণ উল্টোপাল্টা কিছু করলে তো সেটা বিএনপি করবে। এখন উল্টোপাল্টা কিছু করতে পারবে না, জামাত জিতবে সুষ্ঠুভাবে, এই কারণে এইসব কথাবার্তা এখন বলছে। তারেক রহমান হতাশাগ্রস্ত নেতা হয়ে উঠছেন এখন।